বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গতকাল শ্বেতবস্ত্র কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নিকট তাদের রিপোর্ট জমা দিয়েছে। আমরা জানতে পেরেছি 2009 থেকে 2023 পর্যন্ত ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ থেকে $234 বিলিয়ন পাচার হয়েছে, যা বাংলাদেশি টাকায় প্রায় 28 লক্ষ কোটি টাকা। যে টাকা শুধু 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে এবং এটাই যে দুর্নীতি তা নয়, বাংলাদেশের দুর্নীতি হয়েছে তার বহু গুণ বেশি। কারণ আমরা দেখেছি বিদেশে টাকা পাচার ছাড়াও এই সরকারের, বিশেষ করে শেখ হাসিনার পরিবারের সদস্যরা কত বিলাসভাবে আরাম আয়েসে এই দেশে জীবনযাপন করেছে। তাদের আরাম আয়েসের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়েছে। আর তাদের তোষামোদকারী যেসব ফ্যাসিস্টের দোসর ছিল, আওয়ামী লীগের প্রেতাত্মা, আওয়ামী লীগের সদস্য যারা ছিল, লুটেরা বাহিনী, তারাও কিন্তু শত শত কোটি, হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। আমরা মনে করি যে শেখ হাসিনা বাংলাদেশে আসার পরে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে ধ্বংস করার জন্য যে পরিকল্পনা নিয়েছিল, এই পরিকল্পনার অংশে এই পাচার এবং লুটতরাজ। কারণ বাংলাদেশে 2009 সনে 1 লক্ষ কোটি টাকার বাজেট হয়েছিল, যা 2023-এ এসে প্রায় 7.5 লক্ষ কোটি টাকাতে দাঁড়িয়েছে। আমাদেরকে শোষণ করে শেখ হাসিনা যে টাকা অর্জন করেছে, এই টাকা লুটপাট করে বিদেশে পাঠিয়েছে, আর লুটপাট করে এদেশে তারা আরাম আয়েসে কাটিয়েছে। শেখ হাসিনার পরিকল্পনা ছিল এই দেশে দুর্ভিক্ষ আনয়ন করা। সেই পরিকল্পনা মাফিক 1 বছর আগে সে বলেছিল যে বাংলাদেশে দুর্ভিক্ষ হতে পারে, কারণ এটা ছিল তার পরিকল্পনার অংশ। প্রিয় দর্শক, শেখ হাসিনা বাংলাদেশে এসেছিল তার পরিবার হত্যার প্রতিশোধ নিতে। শুধু একজন বা একটা গোষ্ঠীর উপর প্রতিশোধ নয়, পুরা বাংলাদেশিদের উপর প্রতিশোধ নিতে সে এসেছিল। তাই পরিকল্পনা মাফিক সে জনগণের কাছে ক্ষমা চেয়ে, জনগণের কাছে উচ্চ আকাঙ্ক্ষার কথা বলে এই দেশে ক্ষমতা এসেছিল। আমরা তার চরিত্র যখন মানুষ বুঝতে পেরেছে, তখন থেকে সে ভোটাধিকার হরণ করেছে। সুষ্ঠু ভোট যেন না হতে পারে, সেই জন্য পরিকল্পনা মাফিক সে নির্বাচন পদ্ধতিকে পরিবর্তন করেছে, সংবিধান সংশোধন করেছে। আমরা বিশ্বাস করি যে যদি বিএনপির মতো একটা জনসমর্থিত বড় দল বাংলাদেশে না থাকতো, যদি বেগম জিয়ার মতো আপসীর নেতৃত্ব না থাকতো, তাহলে শেখ হাসিনা কিন্তু বহু আগেই তার আশা আকাঙ্ক্ষা চরিতার্থ করতে পারত। প্রিয় দর্শক, আমি আপনাদের কাছে আগামী দিন আরেকটা ইস্যু নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো করে থাকবেন। আপনারা আমার কথাগুলি শোনার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।